গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। বিস্তার রোধে অনেক দেশে নতুন কড়াকড়ি। ফাইজারের পর ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদন চাইল সিরাম। মঙ্গলবার যুক্তরাজ্যে শুরু হচ্ছে প্রয়োগ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল পরিস্থিতির অবনতি, বাসিন্দাদের হ্যাপি ভ্যালি দ্বীপ ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কিছুটা কমেছে করোনার বিস্তার। একদিনে করোনায় প্রাণ গেছে ৭,৫০০০-এর। একদিন আগেও এই সংখ্যা ছিল ১০,০০০-এর বেশি। নতুন করে শনাক্ত হয়েছে ৫,৩৫,০০০। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ১৫,৪১,০০০ ছাড়ালো। মোট আক্রান্ত ৬,৭৪,০০,০০০-এর বেশি। টানা ২ সপ্তাহ দিনে ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। রোববার সেই সাথে কমে শনাক্ত হয়েছে ১,৬৫,০০০। প্রাণ গেছে ১,০০০-এর। একদিন আগেও এই সংখ্যা ছিল ২,২৫০ জন। সংক্রমণ রোধে রোববার থেকে ক্যালিফোর্নিয়ায় কার্যকর হয়েছে নতুন বিধিনিষেধ। ৪ কোটি মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি। রাশিয়ায় বেড়েই চলেছে দৈনিক সংক্রমণের হার। ২৪ ঘন্টায় ৪৫০ মৃত্যু ও ২৯,০০০ নতুন রোগী পাওয়া গেছে। শনিবার বয়স্কদের পাশাপাশি মস্কোর ৭০টি ক্লিনিকের চিকিৎসক ও কর্মীদের দেয়া হচ্ছে টিকা। তবে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হবার আগেই স্পুতনিক ৫ ভ্যাকসিনের প্রয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক রুশ বিজ্ঞানী। ইতালিতে রোববার করোনায় ৫৫০ প্রাণহানি হয়েছে। নতুন রোগী মিলেছে ১৮,০০০। জার্মানিতে ১৪,০০০ নতুন রোগী পাওয়া গেছে। দেশটির বাভারিয়ায় সংক্রমণ বাড়ায় ৫ জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে সরকার। এছাড়া যুক্তরাজ্যে ১৭,০০০, ফ্রান্সে ১১,০০০, পোল্যান্ডে ৯,০০০ নতুন করোনা রোগী পাওয়া গেছে। রাজধানী সিউল ও তার আশপাশের এলাকায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। গত ৯ মাসের মধ্যে রোববার সর্বোচ্চ রোগী শনাক্তের পর এই সিদ্ধান্ত হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ৫ মাস পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইরানে ২৪ ঘন্টায় ৩০০ প্রাণহানি এবং ১১,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। তৃতীয় দফার সংক্রমণ নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। প্রধান শহরে আংশিক লকডাউন ছাড়াও থাকছে দেশটির ২৭৮টি শহরে রাত্রিকালীন কারফিউ। ঘরের বাইরে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তুরস্কে একদিনে ৩০,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। কড়াকড়ি আরোপের পরও সংক্রমণ বেড়েই চলেছে দেশটিতে। গাজায় করোনার বিস্তার বাড়ায় স্কুল ও মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইজারের পর এবার ভারতে অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সিরাম ইনস্টিটিউট। আর যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে মঙ্গলবার। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রোববার ভারতে নিজেদের তৈরি টিকার জরুরি অনুমোদন চায় মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। এর একদিনের মাথায় অক্সফোর্ডের টিকার অনুমোদন চেয়ে আবেদন করল সিরাম। করোনা মহামারীতে চিকিৎসা সেবায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালকের কাছে এ আবেদন করেছে সিরাম। ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। এর দায়িত্বে রয়েছে সিরাম ইনস্টিটিউট। এদিকে রোববার ফাইজারের টিকার প্রথম চালান লন্ডনের হাসপাতালে পৌঁছেছে। মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। প্রথম ধাপে অগ্রাধিকার পাবেন বৃদ্ধ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতরা। পরে বিভিন্ন অঞ্চলের ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে ভ্যাকসিন। প্রথম ধাপে ভ্যাকসিনের ৮ লাখ ডোজ পাবে দেশটি।
অন্যদিকে চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা টিকার প্রথম চালান বুঝে পেয়েছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান তারা টিকার ১২ লাখ ডোজ গ্রহণ করেছেন। আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে আরও ১৮ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে সে দেশের সরকার। আগস্ট থেকে চীনের সিনোভ্যাকের করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ইন্দোনেশিয়ায়। এই টিকা চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে ব্রাজিল ও তুরস্কেও। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া ফাইজারের করোনা টিকা নেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। কয়েক সপ্তাহের মধ্যে তারা টিকা নিতে পারেন বলে জানিয়েছে দ্য মেইল। প্রতিবেদনে বলা হয়, রাজপরিবারের সদস্য হওয়ায় বাড়তি সুবিধা নয়, বয়স্কদের আগে টিকা দেওয়ার সরকারি পরিকল্পনা অনুযায়ী শুরুতেই টিকা পাচ্ছেন তারা। রানী এলিজাবেথের বয়স 94 বছর আর প্রিন্স ফিলিপের বয়স 99 বছর। পাশাপাশি দেশের জনগণকে টিকার বিষয়ে উৎসাহিত করতে টিকা নিয়ে সে তথ্য জানাতে পারেন তারা। করোনা থেকে রেহাই পায়নি রাজ পরিবারও। প্রিন্স চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবছরের শুরুর দিকে আক্রান্ত হয়েছেন। 2 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বাড়লেও ইউরোপ জুড়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে বড়দিনের নানা আয়োজন। বড়দিনের কেনাকাটায় যাতে ভাটা না পড়ে তাই বিভিন্ন দেশে শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু তারপরও ইতালি, ফ্রান্স, স্পেন কোথাও দেখা মিলছে না ক্রেতার। করোনায় আয় কমে আসার প্রয়োজন ছাড়া কোনো কিছুতে বাড়তি খরচে আগ্রহী নন সাধারণ মানুষ। তাই বড় ধরনের ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। ফ্রান্সে লকডাউন শিথিল হওয়ায় খুলেছে কার্টিয়ার, ডিওর, লুই ভিটনের মতো অভিজাত সব ব্র্যান্ড। কিন্তু প্রায় পুরো বছর জুড়ে বন্ধ থাকায় শেষ এক মাসে আদৌ কোনো লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। শুধুমাত্র ফ্রান্সের বিখ্যাত চ্যাম্প এলিসিতে এবছর $1 বিলিয়ন ক্ষতি গুনতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও কুটির শিল্প। 3-4 mois de confinement. শুধুমাত্র চ্যাম্প এলিসকে কেন্দ্র করে ক্রিসমাস মৌসুমে 1.5 বিলিয়ন আয় হয়, কিন্তু এবছর 800 মিলিয়ন আয়েরও সম্ভাবনা নেই। সংক্রমণের ভয়ে উৎসবকে ঘিরে তেমন কোনো আয়োজনও নেই এবছর। ইতালিতে দ্বিতীয় দফার সংক্রমণ বাড়লেও বড়দিনের আগে খুলছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে বিক্রেতারা বলছেন, এবছর আয় কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কোনো কিছুতে ব্যয় করতে আগ্রহ পাচ্ছেন না ক্রেতারা। অনেকে বলছেন, সংক্রমণের ভয়ে অনলাইনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। এদিকে বড়দিনকে কেন্দ্র করে খুলছে না চেক রিপাবলিকের অনেক দোকানপাট। দ্বিতীয় দফার সংক্রমণে কাবু চেক রিপাবলিকের শপিং হাব প্রাগে, নেই কোনো কোলাহল। বার্ষিক বিক্রি 7% কমেছে এবছর। বড়দিনকে কেন্দ্র করেও এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না। যেহেতু অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য পণ্যের তেমন বিক্রি নেই, সেক্ষেত্রে ফ্যাশন শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। তবে প্রায় পুরো বছর ঘরবন্দি ইউরোপবাসী কিছুটা স্বস্তি খুঁজছেন বড়দিনকে কেন্দ্র করে। বিধিনিষেধ শিথিল হওয়ায় বাড়ির বাইরে একটু ঘোরাফেরার সুযোগ পাওয়ায় আনন্দিত তারা। বিক্রি কম হলেও মাদ্রিদের ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন প্রায় 300 মানুষ। ইলুরু এলাকায় এই রোগের দেখা মিলেছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 140 জন। আক্রান্তদের সবার বমি ভাব, চোখ জ্বালাপোড়া হচ্ছে এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। তাদের সবারই করোনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আক্রান্তদের অনেকেই এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন এটি কোনো ভাইরাসের প্রাদুর্ভাব নয়। তবে ঠিক কী কারণে এই অসুস্থতা তা জানার চেষ্টা করছেন দেশের বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার ফ্রেসার দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ক্ষয়ক্ষতি এড়াতে হ্যাপি ভ্যালির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, টানা 6 সপ্তাহ ধরে চেষ্টা চালালেও দাবদাহ এবং বাতাসের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অক্টোবরের মাঝামাঝিতে অবৈধ ক্যাম্প ফায়ার থেকে দাবানলের সূত্রপাত হয় দেশটির কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলে। পরে দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা জানান,
অন্যতম ভ্রমণ কেন্দ্র হ্যাপি ভ্যালির 700 মিটারের দূরত্বে আছে দাবানলটি। এরই মধ্যে এই অঞ্চলের 83,000 হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে 25টি পানিবাহী বিমান ও শতাধিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী কাজ করছেন। নতুন ধরনের সৌর ইলেকট্রন বিস্ফোরণ শনাক্ত করেছে ভয়েজার মহাকাশযান। নতুন গবেষণায় দেখা গেছে সূর্যের অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট শক ওয়েভের কারণে মহাজাগতিক রশ্মির এই ইলেকট্রন বিস্ফোরণ হয়। এতে কিভাবে শক ওয়েভ ও মহাজাগতিক বিকিরণগুলো ভাসমান নক্ষত্র থেকে উৎপন্ন হয় তা আরও ভালোভাবে বুঝতে পারবে বলে আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ৪৩ বছর আগে অজানার সন্ধানে যাত্রা শুরু করেছিল নাসার মহাকাশযান ভয়েজার 2, এরপর ভয়েজার 1। গতি বেশি হওয়ায় ১৯৭৭ সালের ডিসেম্বরে ভয়েজার 2কে পেছনে ফেলে ভয়েজার 1। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন সহ সৌরমণ্ডলের বাইরের পরিবেশ নিয়ে তথ্য উপাত্ত দেওয়াই ছিল এই অভিযানের লক্ষ্য। এখন সূর্য থেকে প্রায় 23 বিলিয়ন কিলোমিটার দূরে ভয়েজার 1, ভয়েজার 2 আছে প্রায় 19 বিলিয়ন কিলোমিটার দূরে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। সেই হিসেবে এই দুটি মানুষের তৈরি সবচেয়ে দূরে অবস্থান করা নভোযান। সম্প্রতি সৌর ইলেকট্রন বিস্ফোরণ শনাক্ত করেছে ভয়েজার 1 ও 2। আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদেরা বলছেন, বিস্ফোরণটি এমন সময় হয় যখন মহাজাগতিক রশ্মির ইলেকট্রনগুলো সূর্যের অগ্ন্যুৎপাতে সৃষ্ট শক ওয়েভের ধাক্কা খায়। ইলেকট্রনগুলো তখন মহাজাগতিক চুম্বকীয় ক্ষেত্রে অবিশ্বাস্য এক গতি পায়। ১৯৭৯ সালে বৃহস্পতি অতিক্রম করে ৮০-৮১তে পেরিয়ে যায় শনি গ্রহ। ৮৬ সালে ইউরেনাস এবং ৮৯ সালে পর্যবেক্ষণে আসে নেপচুন। ২০১২ সালের ২৫ আগস্ট হেলিওপোসে পৌঁছায় ভয়েজার 1। এর ৬ বছর পর সেখানে যায় ভয়েজার 2। আর ইন্টারস্টেলার স্পেসে পৌঁছায় ২০১৮ সালের ৫ নভেম্বর। ২০৩০ সাল পর্যন্ত মহাকাশযান দুটির সঙ্গে রেডিও যোগাযোগ থাকবে বলে আশা করছে নাসা। ভয়েজার 1 থেকে তোলা হয়েছিল পৃথিবীর প্রথম সেলফি। জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের অনুরোধে ৩০ বছর আগে মহাকাশযানটি তোলে সেই ঐতিহাসিক ছবি, যার নাম পেল ব্লু ডট। যান দুটিতে থাকা ডিস্কে পৃথিবী, মানুষ ও জীবজন্তুর ছবি ছাড়াও রাখা হয়েছে প্রকৃতির নানা শব্দের রেকর্ড। আছে সেসব শোনার ব্যবস্থাও। এর মাধ্যমে মহাবিশ্বে কোটি কোটি বছর ধরে রয়ে যাবে মানবজাতির আখ্যান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মাঝে চারপাশে ঘটে যাচ্ছে ছোট ছোট অনেক মজাদার ঘটনা, যা আমাদের চোখ এড়িয়ে যায়। এমনই কিছু ঘটনা সামনে নিয়ে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ব্যস্ত মহাসড়কে এই ব্রিজ তৈরি হয়েছে শুধুমাত্র বন্যপ্রাণীদের জন্য। দুর্ঘটনা থেকে এসব বন্যপ্রাণীকে বাঁচাতেই এই উদ্যোগ। তুরস্কে কংক্রিটের নিচে পাইপে আটকা পড়া একটি বিড়াল বেঁচে গেছে পুরো ভাগ্যের জোরে। উদ্ধারকর্মীদের সহায়তায় ৪০ ঘন্টা পর রক্ষা পায় বিড়ালটি। এদিকে সাগরে মুক্ত করা হয় জালে আটকা পড়া একটি ডলফিনকে। সৌভাগ্যক্রমে একজন স্কিয়ার ডলফিনটিকে জালে আটকা অবস্থায় দেখলে এটিকে উদ্ধার করেন। করোনা মহামারী নিজের স্ট্রিট আর্টে ফুটিয়ে তুলেছেন সুইজারল্যান্ডের শিল্পী ডেভিড পেরেজ। কিভাবে ভ্যাকসিন কোভিড-19কে মোকাবেলা করছে তা অনবদ্য দক্ষতায় মুরালে উপস্থাপন করেছেন তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। বিস্তার রোধে অনেক দেশে নতুন কড়াকড়ি। ফাইজারের পর ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদন চাইল সিরাম। মঙ্গলবার যুক্তরাজ্যে শুরু হচ্ছে প্রয়োগ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল পরিস্থিতির অবনতি। বাসিন্দাদের হ্যাপি ভ্যালি দ্বীপ ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের।
শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।